এইটা কালকের ভিডিও বন্ধুরা। অ্যাকচুয়ালি কালকে খুব খারাপ সংবাদ পেয়েছিলাম, তো সেজন্য আর কালকে কোনো ভিডিও পোস্ট করিনি। কালকে ওই ছেলেটি চলে গেল, যে 1 মাসেরও বেশি সময় ধরে লাগাতার যুদ্ধ করে গেল বাঁচবার জন্য, আর বাঁচানো গেল না তাকে। তো কাল সকালেই ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এবং হি পাসড অ্যাওয়ে। তো যেগুলো করণীয় কর্তব্য সেগুলো তো করতেই হয়। একটা 36 বছরের তাজা প্রাণ চলে গেল, সেটাই বড় কষ্টের। গেছিলাম, আমার নিকট আত্মীয়, সেখানে যাওয়াটা আমার পরম কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, বাকিটা তো আমি আমার বাইরেই শুনতে পাবে। সকলে ভালো থেকো, শরীরের খেয়াল রেখো, এটা আমরা সব সময় ভুল করি। বন্ধুরা, যদিও দেখছো আমি সেজেগুজে রয়েছি, কারণ প্রয়োজনে বেরোতে হচ্ছে একটা জায়গায়, কিন্তু আজ সকালে মর্মান্তিক একটা দুর্ঘটনাই ঘটে গেল। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে আমার নিকট আত্মীয়, আমার মেয়ের যে শিশুরের ছেলেটির 36 বছর বয়স, মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছিল। তবু ছেলেটা লাস্ট 6-7 মাস ধরে যেভাবে লড়াই করেছে, হসপিটালাইজড হয়েছে, বাড়ি ফিরেছে, অফিস জয়েন করেছে, অফিস গেছে, আবার অসুস্থ হয়েছে, আবার হসপিটালাইজড হয়েছে, এবং গত এক মাসের বেশি সময় ধরে হসপিটালাইজড ছিল। ভালোর দিকে যাচ্ছিল, কিন্তু আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যুদ্ধের অবসান ঘটালো, সারেন্ডার করলো। যাই হোক, আমি গেছিলাম ওখানে। মন তো একদম ভালো নেই, কিন্তু ওই লাইফ গোজ অন, জীবন তো চলবেই। তবে যাদের গেল আর যা যা সমস্যা তৈরি হলো, সেটা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি যেন তার সুষ্ঠুভাবে সমাধান করে দেন, এইটুকুই প্রার্থনা। সকলে ভালো থেকো, ফিরে আসছি। গেছিলাম ওষুধ আনতে, ওই আরজিকরের উল্টো দিকে একটা বড় দোকান আছে, সেখান থেকে ওষুধ আনতে গেছিলাম। ওষুধগুলো আনাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার মনে হয় যে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, আমাদের মতো বয়সী বিশেষত, যাদের শরীরে কোনো রোগ নেই। যদি সেরকম কেউ থেকে থাকে, তাহলে অত্যন্ত সে যত্নশীল নিজের শরীরের প্রতি, এবং একই সাথে ভাগ্যবান বা ভাগ্যবতী। যাই হোক, আর রোগ তো মানে বয়স বিশেষেই যে হয় তা তো নয়। প্রত্যেকটা মানুষেরই, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের প্রতি সজাগ থাকা। যেমন কালকে যে ছেলেটিকে আমরা হারালাম, সে নিজেও যথেষ্ট তার নিজের শরীরের প্রতি অযত্নশীল হয়েছে, এবং মানে কি বলবো, তার হয়তো পারিপার্শ্বিকতার অবস্থাটা এমন ছিল যেটার জন্য তাকে যে যত্নটা নেওয়া যেতে পারতো সেটা নেওয়া হয়ে ওঠেনি। কারণ তার মা দীর্ঘকাল ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাকে নিয়েই ত্রস্ত ব্যস্ত থাকতো সবাই। সেই কারণে, এবং দুর্ভাগ্যক্রমে ছেলেটির একটি মাত্র সন্তান যে আছে, সেই বাচ্চাটিও অটিস্টিক। তো এই দুই দিকে মানে নজর দিতে গিয়ে আর বাকি দিকে নজর দেওয়াটা প্রায় অসম্ভবই হয়ে পড়েছিল। আর যেটা হলো সেটা তো আমরা দেখতেই পেলাম, আর কি বলবো। যেখানে গিয়ে পরম প্রাপ্তি হলো সঙ্গীত। অবশ্যই মহারাজদের কথা এবং সংশ্লিষ্ট যারা বিশেষ ভক্তমণ্ডলী, যারা মানে স্টেজের ওপরে উপস্থিত ছিলেন, তাদের বিভিন্ন বক্তব্য যেমন মন প্রাণকে আরাম দিয়েছে, তেমনই যে সঙ্গীত পরিবেশিত হয়েছে তা অবর্ণনীয় এবং অপূর্ব। সেটার কিছুটা নিদর্শন আমার ব্লগে থাকবে।
এখানে গিয়ে একটা জিনিস খুব ভালো করে চোখের সামনে যেন পরিষ্কার হয়ে গেল, যে এত যে আমরা পার্থিব জিনিস নিয়েই টাকা, বাড়ি, গাড়ি, পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্র্যান্ডেড জামা কাপড়, অ্যাক্সেসরিজ, গয়নাগাটি, হ্যাঁ সব কিছুরই হয়তো প্রয়োজন আছে, কিন্তু লক্ষ্যকে উপলক্ষ আর উপলক্ষকে লক্ষ্য মনে করলে যে বিভ্রান্তি হয়, আমরা হয়তো প্রায়শই আজকাল সেই বিভ্রান্তির মধ্যে ঢুকে যাচ্ছি। কিন্তু সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে গিয়েও মানুষের যে এই ওই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না, তোমাদের চৈতন্য হোক, সেই চৈতন্যের অন্বেষণে কি ভিড়, মানে জায়গা দেওয়া যাচ্ছিল না প্রায়। হ্যাঁ, অত বড় অডিটোরিয়াম, গোলপার্ক, রামকৃষ্ণ মিশনে যারা গেছেন তারা জানেন যথেষ্ট আসন সংখ্যা, কিন্তু তাতেও মানে এক্সট্রা চেয়ারের 2টো রো করতে হয়েছিল। সেটা দেখে সত্যিই খুব আনন্দ হলো। शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्तेवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु। পরিবেশন করেছিলেন সে যে কি সুমধুর, আপনারা শুনে নিন। যেমন তার কণ্ঠ তেমন ভাব, সত্যি এক অপূর্ব তন্ময়তার সৃষ্টি করেছিল পুরো পরিবেশে। সবুজ করেছেন মহাশয়া, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই এবং এই নির্বাণানন্দ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজিত আজকের এই ভক্ত সম্মেলন এবং স্বামী ব্রহ্মানন্দ সেবক স্বামী আছে সবকটি ধর্ম সাধনা করেছে এবং সিদ্ধিলাভ করার পর কয়েকটি ধর্মের আচার্যরা তার শরীরে মিশে গিয়েছিল, এটুকু বলেছেন। এবং ইসলাম সাধনার পর মোহাম্মদের দর্শন পেয়েছিলেন, কিন্তু মোহাম্মদ দর্শনটি আর কি হয়েছিল মোহাম্মদের সে খবর নেই। কেউ কেউ বলে যে সারদানন্দী লিখলে হয়তো বিপদ জীবন হতে পারত। The worshipper of Kali represents humanity. যাতে আমরা কালী উৎসব বলি, অনেকে ভুল করি, শ্রী শ্রীরামকৃষ্ণ আসলে বিশ্ব মানবের প্রতিনিধি। এই আর কি, এটা আমার সরাসরি আমার না, কিন্তু বললাম।
Viva